ফরফুরুষের সামনে নারীকে তার চেহারা ঢেকে রাখতে বলা হয়েছে। এটি কোরআন সুন্নাহর বিধান। উম্মাহাতুল মুমিনিন ও অন্যান্য সাহাবীর আমল দ্বারাও তা প্রমাণিত। কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে নবী, আপনি বলুন নিজের স্ত্রী, কন্যা ও মুমিনদের স্ত্রীগণকে তারা যেন টেনে নেয় নিজেদের উপর তাদের চাদরের কিছু অংশ। দেখতে পারেন সূরা আহজাব 59 নং আয়াত। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের স্ত্রীগণকে আদেশ করেছেন তারা যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে চাদর টেনে নিজেদের চেহারা ঢেকে নেয় এবং শুধু এক চোখ খোলা রাখে। দেখতে পারেন তাফসিরে ইবনে কাসির 3 নং খণ্ড 824 নং পৃষ্ঠা। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে যুবতী নারীদেরকে ফরফুরুষের সামনে চেহারা ঢেকে রাখার আদেশ করা হয়েছে। দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসসাস 3 নং খণ্ড 372 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন তাফসিরে কুরতুবী 14 নং খণ্ড 156 নং পৃষ্ঠা, জামিউল বায়ান তাবারির 10 নং খণ্ড 331 নং পৃষ্ঠা, তাফসিরে রুহুল মাআনি 22 নং খণ্ড 88 নং পৃষ্ঠা। আরেকটি হাদিস, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের সফরের বিবরণ দিতে গিয়ে বলেন, আমরা ইহরাম অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা অতিক্রম করত। তারা আমাদের সামনাসামনি আসলে, আমাদের সামনে এলে আমরা নিজেদের চেহারার উপর ওড়না ঝুলিয়ে দিতাম। তারা অতিক্রম করে চলে যাওয়ার পর আমরা সে ওড়না আবার সরিয়ে ফেলতাম। দেখতে পারেন সুনানে আবু দাউদ 2 নং খণ্ড 457 নং পৃষ্ঠা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক সফরের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, অতঃপর সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি সকালে আমার অবস্থান স্থলে পৌঁছল। সে একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখে আমার নিকট এলো এবং আমাকে চিনে ফেলল, কেননা পর্দার বিধান নাজিল হওয়ার আগে সে আমাকে দেখেছিল। তখন সে জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল। তার এই জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠে আমার ঘুম ভেঙে গেল। সাথে সাথে আমি ওড়না দ্বারা মুখমণ্ডল আবৃত করে ফেলি। সহিহ বুখারী হাদিস নং 4850 দেখতে পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ফরফুরুষের সামনে আমাদের চেহারা ঢেকে রাখতাম। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম 2 নং খণ্ড 104 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন তাফসিরে ইবনে কাসির 3 নং খণ্ড 804 নং পৃষ্ঠা, আহকামুল কোরআন লিল জাসসাস 3 নং খণ্ড 369 নং পৃষ্ঠা, সহিহ বুখারী হাদিস নং 324 এবং 4757 ও 1838, ফাতহুল বারি 2 নং খণ্ড 505 নং পৃষ্ঠা ও 8 নং খণ্ড 347 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন উমদাতুল কারি 4 নং খণ্ড 305 নং পৃষ্ঠা, মাআরিফুস সুনান 6 নং খণ্ড 98 নং পৃষ্ঠা, তাকমিলাতু ফাতহুল মুলহিম 4 নং খণ্ড 268 নং পৃষ্ঠা, মাজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়ার 22 নং খণ্ড 109 নং পৃষ্ঠা এবং 114 নং পৃষ্ঠা। মোট কথা, কোরআন ও হাদিসের ভাষ্য এটাই যে মহিলারা ফরফুরুষের সামনে নিজেদের মুখমণ্ডল আবৃত রাখবে, এটা পর্দারই অংশ। কোনো কোনো দেশে নারীরা মুখমণ্ডল খোলা রাখার যে আইন করা হয়েছে তা এ কারণে করা হয়নি যে ইসলামের দৃষ্টিতে চেহারার পর্দা নেই, বরং আইনের পিছনে ইসলামের প্রতি তাদের অব্যাহত বিদ্বেষ এবং মুসলমানদেরকে কোণঠাসা করার প্রবণতাও কার্যকর। এই আইন তাদের কথিত মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার সম্পূর্ণ বিরোধী। তাই এই আইন আন্তর্জাতিক অঙ্গনেও ধিকৃত হয়েছে।